নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্বপরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা প্রায় 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, 1883 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন। হাজরা বারান্দায় আছে। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয় আশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা। বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দনহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটকানিতে গিয়া বসিয়াছেন। মেঝের উপর মণি তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, তাঁর প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তাঁর উপর সেই ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে, নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন, মুনি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতোচ্ছলে মার স্তব করিতেছেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। ঠাকুর কালীঘর হইতে ফিরে আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন লর্ড এরস্কিনের বিষয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, ওতে কি বলছে? মাস্টার বলছেন, সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানীর লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তাঁর সব মুখে। বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে,
সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন। তিনি সুবল মিলন কীর্তন শুনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শোভাগমন করিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, 1883 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া। ঠাকুর মণিকে দেখিতেছেন, গান গাহিতেছেন। ঠাকুর কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট। শরীর মন সব স্থির, চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা, সীতার মতো করে দাও। একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন কোনো দিকে হুঁশ নাই। কেবল এক চিন্তা, কোথায় রাম? কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী। দেহ যে এমন প্রিয়, তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন। তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্ম বন্ধু। মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন, রাত্রে চলিয়া যান। যোগিন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে প্রণামান্তর ঠাকুরকে বলছেন, আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি সকলের ভিতরই আছেন। সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে সোনা অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে বলছেন, মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধনের সময় নীতি নীতি করে ত্যাগ করতে হয়। তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। ঠাকুর বলছেন, যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকে মাখন, তখন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে মাখন তুললে তখন দেখছো যে মাখন থাকলেই ঘোলও থাকছে। যেখানে মাখন সেখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্বও আছে। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্টও হয় নাই। এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর শুনে ভারী খুশি। ঠাকুর বলছেন, বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন,
বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে, অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে বলছেন, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট ভিজায়াতে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তাঁর ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে বলছেন, তাঁর আবার কি ইচ্ছা? তাঁর কি কিছু অভাব আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও তো সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিয়ে দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ঠাকুর বলছেন, ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আত্মা শক্তিতেই জীব জগৎ হয়েছে। মুখুজ্জে বলছেন, কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, গর্ভে ছিলাম যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, ওরে ধারিত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বক টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে বলছেন, কীরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো, সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বক টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে বলছেন, আহা কি কথা! শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তাঁর ধ্যান শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সূর্য তার কৃপায় দর্শন হয়। ঠাকুর বলছেন, কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে বলছেন, আগে রোগ লেগেই আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে আম মুক্তারি দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। মুখুজ্জে বলছেন, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পড়লে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তাঁর সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শোনে, তারপর সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ কীর্তন করছে, তারপর সিদ্ধ।
তাকে বোধে বোধ করছে, দর্শন করছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্ব কথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুর যেন তাঁদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে বলছেন, আবার আপনার ওঠা বসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, আবার ওঠা বসা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। জনাইয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন। মণি ভাবিতেছেন, বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ আমি এসব কি মিথ্যা? মণি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন, মণি তাই ভাবছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলুকুলু রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে। শীতকাল, সূর্যদেব এখন দেখা যাইতেছে দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থকার ধারণ করে, সেই অহেতুক কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। মণি বলছেন, জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নীতি নীতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়, এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীব জগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসের ছাদ তৈয়ের হয়েছে ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈয়ের হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনি জীব জগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। ঠাকুর বলছেন, শিবের দুই অবস্থা। যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম, আবার যখন সে অবস্থা থেকে নেবে আসবেন, একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল। ঠাকুর জগৎমাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল।